তৃষা, আজ আমার সাথে একটু মচলন্দপুর যেতে পারবি? কেন? আজকে আমার মামার জন্মদিন, তো মামার জন্য একটা মিয়ামরে থেকে কেক নিয়ে আসবো। কেন? মিয়ামরেতে যেতে হবে কেন? আমার দিদি তো কেক বানায়, তো তুই দিদির কাছ থেকে কেক নিয়ে দেখতে পারিস। ও তাই? তো দিদি কেক বানায়? সেটা তো আমার জানা ছিল না। তাহলে দিদির সাথে একটু কথা বলে দেখ না, দিদি কেক বানিয়ে দিতে পারবে কি না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে হোয়াটসঅ্যাপে নাম্বার সেন্ড করছি, তুই ডাইরেক্ট দিদির সাথে কথা বলে নে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটাই ছিল আমার ক্লায়েন্টের কথা। আমি সীমা, আর আজকে কিন্তু তোমাদের সাথে নিয়ে আসলাম আরেকটা কেকের ভিডিও। তো সকালবেলা আমি যখন রান্না করি তখন আমার ফোনে একটা ফোন আসে। তো বললো, দিদি আমি তৃষার বান্ধবী, তো আমাকে একটা কেক বানিয়ে দিতে পারবে? আমি বললাম হ্যাঁ অবশ্যই পারবো। তো সে আমাকে কিন্তু কেকের ছবি আর কেকের ডিটেলস আমাকে পাঠালো। তো আমি কিন্তু সেই কেকটা রেডি করতে বসে গেছি। এটা ছিল একটা বেন্টো কেক আর রেড ভেলভেট ফ্লেভার কেক। তো যে ক্লায়েন্ট আমাকে অর্ডার করেছিল সে ছিল আমার বোনের বান্ধবী, কিউটসা ছোট্টসা একটা বোন। তো ও আমাকে যে কতবার ধন্যবাদ দিল, তো সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ওর কথা হচ্ছে, দিদি তুমি এত কম সময়ের মধ্যে আমার অর্ডারটা কনফার্ম করলে, তো আমাকে বানিয়ে দেবে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমি সবাইকে একটাই কথা বলি, অন্তত 2-3 দিন আগে কেকটা অর্ডার কনফার্ম করবে। না হলে বোঝোই তো কেকের কাজ খুব নিখুঁতভাবে করতে হয়, তাই না? এবার তাড়াহুড়ো করে কাজ ভালো হয় না। তো যাই হোক, তোমাদের এই কেকের ভিডিওটা কেমন লাগলো বা আমার এই কেকটা কেমন লাগলো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। ওর তো কেকটা খুবই পছন্দ হয়েছে, তো আমি কেকটা 5:30টার মধ্যে ওকে ডেলিভারি দিই। আর ও কিন্তু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করেছে যে এই কেকটা ওর কেমন লেগেছে, সেই রিভিউটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এরকম কেক নিতে চাইলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। টাটা।